আজ থেকে ১৫০০ বছর আগে শাম দেশ থেকে দুইজন ইহুদি ধর্মের মস্ত বড় পণ্ডিত, হায়ার এডুকেটেড স্কলার, ইহুদি ধর্মের এই দুইজন মদিনাতুল মুনাওয়ারাতে আসলো। বুঝলেন? শাম দেশ থেকে ইহুদি ধর্মের সেরা দুই আলেম মদিনাতুল মুনাওয়ারাতে আসলো। হাদিস শরীফে ঘটনাটি এইভাবে এসেছে, ফালাম্মা আবসারা আল মাদিনাতাল মুনাওয়ারা, এই দুইজন যখন মদিনা মুনাওয়ারা চোখে দেখলো, একজন আরেকজনকে বলতেছে, ভাই আমরা তো আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিজরত করবেন মক্কা থেকে, সেই মদিনাতুল মুনাওয়ারাতে উপস্থিত আছি। কারণ তাওরাত কিতাবে মদিনা মুনাওয়ারার বর্ণনা আছে, মক্কা মুকাররমার বর্ণনাও আছে। মদিনা শরীফের লোকজনকে তারা জিজ্ঞেস করতে লাগলো, ভাই আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি মক্কা থেকে হিজরত করেছেন নাকি? লোকজন বলল, হ্যাঁ, ইতিমধ্যেই আল্লাহর রসুল আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করেছেন। হাদিস সাক্ষ্য দেয়, শাম দেশের দুইজন ইহুদি পণ্ডিত মদিনাতুল মুনাওয়ারাতে আল্লাহর হাবিবের কদমের সামনে উপস্থিত হয়ে গেল। তারপর তারা রাসূলুল্লাহকে প্রশ্ন করলো, দুইজনের একজন প্রশ্ন করলো, আনতা মুহাম্মদ, আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি? রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ। আবার প্রশ্ন করলো, আনতা আহমদ, আপনার আরেক নাম আহমদ নাকি? রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ। দনজন ইহুদি পণ্ডিত বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওরাত কিতাবে আপনার সমস্ত প্রশংসা এবং পরিচয় আমরা পেয়েছি, আমাদের কোনো সন্দেহ নাই আপনি আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে একটি প্রশ্ন করব, যদি আপনি তাৎক্ষণিক উত্তর দেন আমরা আর দেরি করব না, আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালানি, তোমাদের দুজনের কি প্রশ্ন আছে করো। দনজন ইহুদি প্রশ্ন করল, আইয়ু শাহাদাতিন আযমু ফি কিতাবিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কিতাবে লওহে মাহফুজে, পূর্বের সমস্ত আসমানি কিতাবে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় সাক্ষ্য কোনটা আমাদেরকে বলুন। সুবহানাল্লাহ বলবেন না? ওরা দুইজন রাসূলুল্লাহর কাছে প্রশ্ন কয়টা করছে? আইয়ু শাহাদাতিন আযমু ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে পূর্ববর্তী সব আসমানি কিতাবে লওহে মাহফুজে সবচেয়ে বড় সাক্ষ্য কোনটা? দুইজনের প্রশ্নের জবাবে তাৎক্ষণিক আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল পাঠিয়ে জবাব হিসেবে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াতটা নাজিল করে দিলেন। আল্লাহ বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। জবাব চলে এসেছে। আল্লাহ ঘোষণা করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদেরকে শুনিয়ে দিন, আকাশে জমিনে লৌহ কলমে কোরআন কারিমে সমস্ত আসমানি পূর্বের কিতাবে সবচেয়ে বড় সাক্ষ্য কি? সেটা হচ্ছে এটাই, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ নিজে সাক্ষ্য দেন তিনি ছাড়া কোনো মাবুদ নয়।
এই সাক্ষ্য দেয় সমস্ত ফেরেশতাগণ, এই সাক্ষ্য দেয় সমস্ত জ্ঞানবানগণ। আল্লাহ তার সমস্ত কাজ করে থাকেন ইনসাফের সাথে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ এক, তিনি আজিজ, ওনার কোনো তুলনা নেই। আল হাকিম, জ্ঞান এবং প্রজ্ঞার তিনি হচ্ছেন একচ্ছত্র অধিপতি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত, স্বীকৃত, গ্র্যান্টেড দিন হচ্ছে ইসলাম। ঘোষণা কার? জোরে বলেন কার? কথাগুলো বুঝতেছেন? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে দেবার সঙ্গে সঙ্গে দশজন ইহুদি রাসূলুল্লাহকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করতে চাই না, আপনার হাতটা বাড়ায় দেন, এখনই আমরা কালেমা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে যাব। রাসূলুল্লাহর নূরের হাতে হাত রেখে শাম দেশের দশজন ইহুদি পণ্ডিত পড়ে নিল, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দশজন ঈমান এনে মুসলমান হয়ে গেল। একটি কথা বলতেই হয়, আপনারা অবাক হবেন। ১৫০০ বছর আগে আরবে যত ইহুদি ছিল, তারা সবাই মনে প্রাণে জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আখিরি নবী। কিন্তু খুব কম সংখ্যক ঈমান এনে মুসলমান হতে পেরেছে। কারণটা কি? কারণ তো আছে একটা, কারণটা একটু পরে বলছি। কিন্তু সমস্ত ইহুদিরা ১৫০০ বছর আগে মনে প্রাণে জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আখিরি নবী। সুবহানাল্লাহ বলবেন না? সহিহ বুখারীতে, বুখারী শরীফ নয়, এটা উসুদুল গাবাতে আছে এবং হাদিসের অনেকগুলো কিতাবে এসেছে। আমাদের একজন আম্মা জান ছিলেন হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম শুনেছেন না? আরে ভাই কথা বলেন, কি নাম? বিনতু হুয়াই ইবনে আখতাব। মদিনাতুল মুনাওয়ারাতে একটা জায়গা আছে মদিনা শরীফ থেকে ১৭০ কিলোমিটার দূরে, ওই জায়গার নাম খায়বার। কি নাম? নাম শুনছেন না? ওখানেই ছিল ইহুদিদের সবচেয়ে বড় দুর্গ। আমি গিয়েছি খায়বার। একবার হজ করতে যেয়ে মন চাইল, আমি মদিনাতুল মুনাওয়ারাতে ছিলাম, যে আমি তো খায়বার যুদ্ধের কথা পড়েছি, পড়াইও হাদিসে, আমি একটু খায়বার দেখব। আমাকে ভক্তরা নিয়ে গেল। ১৭০ কিলোমিটার পথ যেতে আমার লেগেছে ১.৫ ঘন্টা থেকে ২.৫ ঘন্টা। পৌঁছলাম সেখানে, দেখলাম ১৫০০ বছর আগে ইহুদিরা দুর্গ তৈরি করছে পাথর দিয়ে। দুর্গটা ওই রকমই আছে, এত মজবুত দুর্গ। ভিতরে সব ঘুরে দেখলাম। দুর্গ থেকে বের হয়ে একটু দূরে যেতেই দেখি মরুভূমির মাঝখানে পানির ফোয়ারা। সুবহানাল্লাহ। অনবরত পানি বের হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম ঘটনা কি? বলে খায়বার যুদ্ধের সময় হযরত আলী রাগান্বিত হয়ে এখানে তরবারিটা মেরেছিলেন, উঠানোর পর থেকে পানির ঝর্ণা প্রবাহিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। হাদিস সাক্ষ্য দেয়, বুখারী শরীফে এসেছে, আল্লাহর হাবিব আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বার বিজয় করেছিলেন ফজর নামাজের একটু পর পর। খায়বারে ইহুদিদের বড় নেতা ছিল হযরত সাফিয়ার পিতা হুয়াই। কি নাম? হুয়াই ইবনু আখতাব।
উনি ছিলেন আরবে তৎকালে সব ইহুদিদের প্রধান নেতা এবং মস্ত বড় আলেম ইহুদি ধর্মের। খায়বার বিজয় হয়ে গেল। ইহুদি নেতা হুয়াই বিন আখতাব এবং তার ভাই সহ ইহুদিরা নিহত হলো, অনেকে বন্দী হলো। বন্দীদের মধ্যে আমাদের আম্মা জান হযরত সাফিয়া ছিলেন। হযরত সাফিয়া আল্লাহর হাবিবের কাছে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বন্দী হয়েছি, আমি আল্লাহর পয়গম্বর হারুনের বংশধর, আমি আপনার কদমে জায়গা চাই, যদি আপনি মঞ্জুর করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আজাদ করে দিলেন, তিনি ঈমান এনে মুসলমান হয়ে গেলেন। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ বিয়ে করলেন, তিনি হয়ে গেলেন উম্মতের মা। মিয়া ঘুমাও, কে কে ঘুমান হাত উঠান। কি বলবো, এরা কনসার্নস না নন কনসার্নস? রাত বেশি আমি বুঝতেছি, কিন্তু আমি খুব সংক্ষেপে বেশি কথা বলে যাচ্ছি। মনোযোগ আছে না? সম্মানিত সুধী, হাদিস সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিবের সামনে যখন সাফিয়া আসলেন, রাসূলুল্লাহ দেখলেন হযরত সাফিয়ার গালের মধ্যে কেউ যেন খুব সজোরে আঘাত করেছে, 5 আঙ্গুলের দাগ লেগে আছে। রাসূলুল্লাহ বললেন, সাফিয়া, তুমি মেয়ে মানুষ, এত জোরে তোমার গালে কে থাপ্পড় দিল? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পূর্বের স্বামী ইহুদি ছিল। আপনি যখন খায়বার দুর্গ বিজয় করেছেন, রাতের বেলা আমি ঘুমে স্বপ্নে দেখলাম আল্লাহর আকাশের পূর্ণিমার চাঁদ আমার ডান কোলে চলে এসেছে। আমি আমার পূর্বের ইহুদি স্বামী তাকে যখন বললাম আমি রাতে স্বপ্নে দেখলাম পূর্ণিমার চাঁদ আমার ডান কোলে চলে এসেছে, এই কথা বলতে আমার ইহুদি স্বামী আমার গালে সর্বশক্তি দিয়ে আঘাত করে বলল, বুঝতে পেরেছি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হয়ে যাবা। বিবেক খাটায় চিন্তা করেন মুসলমান, যে ইহুদিটা বুঝতে পেরেছিল পূর্ণিমার চাঁদকে, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় পাবার পরও ঈমান আনে নাই, বরং সকালবেলা যুদ্ধ করেছে এবং কাফের অবস্থায় মরে গেছে। এই হচ্ছে অভিশপ্ত ইহুদি জাতি, যারা মহাসত্যকে সব সময় বিরোধিতা করে। কোথায় বেলাল হাবশি? তার বাড়ি ছিল আবিসিনিয়াতে। এখন মানচিত্রে আবিসিনিয়া, হাবশা, এই হাবশা নামও পাবেন না। এটার পরবর্তী নাম হয়েছে আবিসিনিয়া। ইংরেজরা নাম পরিবর্তন করে দিয়েছে ইথিওপিয়া। কি নাম দিয়েছে? ইথিওপিয়া। আমি বলি, যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে পৃথিবীতে সবচেয়ে আনসিভিলাইজড নেশন কারা, অসভ্য জাতিকে, আমি আল্লাহর নামে শপথ করে বলবো, মোস্ট আনসিভিলাইজড নেশন ইন দ্য ওয়ার্ল্ড, ইংলিশ নেশন। ইংরেজ জাতি সবচেয়ে সভ্য জাতি। তাদের 1000 বছরের ইতিহাস শুধুই অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, মানবতাকে বারবার তারা আঘাত করেছে, অসম্মান করেছে। ঠিক কিনা বলা? সবচেয়ে আনসিভিলাইজ জাতি ইংরেজ জাতি। তারা মুসলিম সভ্যতাগুলোকে, নামগুলোকে পরিবর্তন করার চেষ্টা করেছে। চুরি যা করছে কম করে নাই। 188 বছরের বেশি সময় তারা, প্রায় 200 বছর ক্ষমতায় ছিল উপমহাদেশে। উপমহাদেশের ক্ষমতা তারা নিয়েছিল হিন্দুদের কাছ থেকে না মুঘল সম্রাটদের কাছ থেকে? কথা বলেন। মুঘলরা কি ছিল, মুসলিম না হিন্দু? 200 বছর পর তারা যখন পিটানি খাইয়া 7 সমুদ্র পাড়ি দিল, যৌক্তিকভাবে ক্ষমতা দিয়ে যাওয়া দরকার ছিল কাদের হাতে? কিন্তু ভাগ করলো 3টা। ঠিক কিনা?
পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, হিন্দুস্তান চিরকালের জন্য একটা অশান্তি সংঘাত তৈরি করে গেছে। আর যদি সমস্ত ক্ষমতা ভূখণ্ড মুসলিমদের হাতে দিয়ে যেত, যেটা ইনসাফ ছিল, তাইলে এই উপমহাদেশে যত কনফ্লিকশন আমরা দেখতে পাচ্ছি, সংঘাত আর থাকতো না। ঠিক কিনা? কিন্তু ওই যে অসভ্য জাতি, কি জাতি? মাইকটার স্টার্টিং ভালো ছিল, আওয়াজটা এখন ধরে যাচ্ছে। একটু বলো, আওয়াজটা বাড়বে, কানে না লাগে, ক্লিন হবে আওয়াজ, ডবল না হয়। কথা শুনতেছেন? তারপর ইংরেজরা চুরি করছে কি পরিমাণ জানেন? বাংলাদেশ থেকে সব তো ছিল মুসলিমদের শাসন। সিরাজউদ্দৌলার ছিল বাংলা, মুর্শিদাবাদ থেকে, দিল্লি থেকে, গুজরাট থেকে, বিভিন্ন মুসলিমদের স্থাপনা থেকে তারা 200 বছরের সম্পদ চুরি করছে। তার বর্তমান বাজার মূল্য 33 ট্রিলিয়ন ডলার। কত? 1000